MLA Bhagwan Das conducted a press meet on Tuesday at MLA hostel where he replied to the allegation made against him. The ex-MLA Bhagwan Das made an allegation by saying the several conspiracy was made against him before the Legislative Assembly election was conducted. গতকাল ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে বাজেট অধিবেশনে প্রশ্নপত্র পর্বে আমাদের ত্রিপুরা বিধানসভায় মাননীয় সদস্য যিনি কৈলাসহর থেকে নির্বাচিত হয়ে আসছেন শ্রী বীরজিৎ সিনহা মহাশয়, ওনার একটা প্রশ্ন উনি রেখেছেন। প্রশ্নটা হলো, এটা কি সত্য যে ঊনকোটি জেলার নটিংচড়া চা বাগানটির জমি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের জন্য অধিগ্রহণ করা হয়েছিল? সত্য হলে জমি অধিগ্রহণ করার জন্য কত টাকা বরাদ্দ হয়েছিল এবং কত টাকা ব্যয় হয়েছে, এই ছিল মূলত ওনার প্রশ্ন। যথারীতি সেই প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন। এরপর ওনার সাপ্লিমেন্টারি দিতে গিয়ে উল্লেখ করেছেন যে এই জমি অধিগ্রহণের সময় NHIDCL ওই জমির মালিককে চা পাতা বাগানের উপর দিয়ে যে জায়গাটা গিয়েছে, রাস্তা গিয়েছে, তার জন্য কিছু পয়সা দিয়েছে এবং সেই টাকা নাকি সেখানে দুর্নীতি হয়েছে এবং তার সঙ্গে আমার নামটা উনি উল্লেখ করেছেন। তার জন্যই আমি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আজকে, যে বিষয়টা একটু পরিষ্কার করার জন্য। দৈনিক সংবাদে যে সংবাদটা প্রচার হয়েছে তার শিরোনাম, দুর্নীতিতে নাম জড়ানো ভগবানের, বিরোধীদের প্রশ্নমানে জোর গুঞ্জন। তো কিভাবে দুর্নীতি, তার একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। 2021 সাল, ওই সময়ে গোটা পৃথিবীর সঙ্গে আমাদের দেশেও, আমাদের রাজ্যে কোভিড-19 একটা ভয়ানক পরিস্থিতি ছিল। আপনারা সবাই তার সাক্ষী রয়েছেন। কারা বাঁচব, কারা মরব, নির্দিষ্ট কোনো আমাদের কাছে জানা ছিল না। যে কোনো সময় যে কোনো জন আমরা সেই কোভিডের করাল গ্রাসে আমাদের জীবন চলে যাওয়ার মতো একটা পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছিল। সেই দিন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী জি, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন সেই কোভিড থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য। আমাদের রাজ্য, আমাদের সরকার, আমাদের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই মিলে সেদিন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং সরকারিভাবে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। আমরা যারা বিধায়ক রয়েছি, মন্ত্রী রয়েছি, আরও যারা আমাদের দলীয় সমর্থক, সবাই আমরা সেদিন মাঠে ছিলাম। কিন্তু সেদিন মাঠে অন্য কাউকে আমরা দেখতে পাইনি। ঠিক ওই সময়ে সেই চা বাগানের 10 জনের একটা প্রতিনিধি টিম আমার সঙ্গে সাক্ষাৎ, এবং ওনারা আমার কাছে একটা প্রার্থনা নিয়ে এসেছেন যে ওনারা শ্রমিকরা চা পাতা বাগানে কাজ করছেন এবং 2 সপ্তাহ ধরে তাদের নাকি পেমেন্ট হচ্ছে। বললাম কেন? বলছে জৈনক ব্যক্তি উনি নাকি একটা চিঠি দিয়েছে ডিএমকে, এডিএমকে,
কৈলাসহর, যে যে অ্যাকাউন্টে ওই সমস্ত শ্রমিকদের পেমেন্ট হয় সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য, ক্লোজ করে দেওয়ার জন্য। এই যে ব্যক্তির চিঠি, নন পলিটিক্যাল ব্যক্তি, সামাজিক তেমন কোনো বিশেষ পরিচয় নেই, একজন ব্যক্তি সাধারণ নাগরিক হিসাবে একটা চিঠি দিয়েছে। আমি ভাবলাম যে একজন ব্যক্তি কি কারণে সেই চিঠি দিল তাদের পেমেন্ট বন্ধ করার জন্য, সেখানে আমার একটু সন্দেহ জেগেছে। সেই সন্দেহের মূলে আমি তখনকার যিনি এডিএম ছিলেন, আমি আবার টেলিফোনে কথা বলেছি যে কেন আপনি এই শ্রমিকদের, এরা পয়সা পাচ্ছে না, আমার কাছে এসেছিল, যদি তারা আগামী 2 দিনের মধ্যে তাদের বকেয়া যে পেমেন্ট না পায় তাহলে কৈলাসহর কুমারঘাটের যে রাস্তা রয়েছে সেটাতে তারা অবরোধে নামবে সমস্ত পরিবার পরিজনদেরকে নিয়ে। আমি ভাবলাম যে একদিকে এই কঠিন পরিস্থিতি, করুণ পরিস্থিতি, কোভিডের সিচুয়েশন, একদিকে থমথম পরিস্থিতি চলছে, সরকার আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে দিন রাত মানুষের পাশে ছিলাম এবং ব্যক্তিগতভাবে ওই সমস্ত পরিবারকে যারা কোভিড আক্রান্ত ছিলেন বা লকডাউনের সময় যারা গৃহবন্দী ছিলেন তাদের বাড়িতে আমি গিয়েছি। 5,000 পরিবারকে আমি আমার যথাসাধ্য আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং যারা আক্রান্ত হয়েছিলেন তাদের সুচিকিৎসার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার ততটুকু ব্যবস্থা নিয়েছি। এই সময়ে যদি রাস্তা অবরোধের মতো একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা আর একটু অন্য ধরনের হবে। আপনারা যারা এখানে, যারা আমার জার্নালিস্ট বন্ধুরা আছেন, সংবাদ মাধ্যমের যারা আছেন, আপনারাই সেই বিষয়টাকে হয়তো আরও অন্যভাবে নিন। সেই বিষয়টা মাথায় রেখে আমি বললাম যে এটা কীভাবে। তো উনি বলছেন যে রঞ্জন সিনহা নামে এক ব্যক্তি একটা চিঠি দিয়েছে। আমি বললাম যে কোনো ব্যক্তির নামে আপনি চিঠি দিয়ে ব্লক করবেন, অন্য কোনো রিজন আছে কি না? বলছে দেখেন অন্য কোনো রিজন নেই, অন্য কোনো কিছু নেই। তো ঠিক আছে, ওরা গরিব মানুষ, ওদের পেমেন্ট পাওয়া উচিত, এইটুকুই কথা হলো আমার। আমি যারা শ্রমিক যারা পরদিন আবার আমার কাছে এসছে, এক্সাক্ট ডেটটা আমার ঠিক মনে নেই, 2021 সালে। তো বলছে যে আমি বলেছি যে ঠিক আছে আমি কথা বলেছি, দেখো কি হয়। তো পরদিন আবার যখন আসলো তো আমাকে আবার বললো যে এই ব্যাপার আমরা তো কোনো কিছু বলেনি, আমাদেরকে ডাকেনি, আমরা এবার কী করতে পারি। আমি বললাম যে তোমাদের যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে লিখে আমাকে দাও, আমি একবার দেখি সমস্ত শ্রমিকের সই, যারা যারা শ্রমিক আছে শ্রমিকের সই নিয়ে আসো। যথারীতি এই শ্রমিকের তরফ থেকে এইভাবে একটা রেজুলেশন লেখে এরা 2 শতাধিকের উপরে শ্রমিক সই নিয়ে আমার কাছে একটা ডেপুটেশনের মতো তারা দিয়েছে। এই যে বাগানের শ্রমিকদের সই, এরা লিখেছে যে এই করোনার সময়ে আমরা আমাদের কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না, এমনকি আমাদের ন্যায্য পাওনা যেটা সেই টাকাটা আমরা পাচ্ছি না, আমাদেরকে সেই টাকাটা পাওয়ার ব্যবস্থা করে দিন। সেই মূলে তাদের এই ডেপুটেশন বা তাদের লিখিত মূলে আমি একটা চিঠি দিয়েছি, তার কপি নেই, আপনারা ছবি তুলে নিতে পারবেন। যদি আমি একটু পরে সেটা শোনাচ্ছি, আপনারা কপি ছবি তুলে আপনারা নিয়ে যাবেন। আমি লিখেছিলাম যে লেটার ফর ইউর কাইন্ড and necessary intervention to the remove the restriction order imposed upon the account of the Sunshine Tea Processing Company Private Limited. Respected ADM, with due respect, I beg to state that in reference of Sunshine Tea Processing Company Private Limited, here current bank account has been restricted. The 4 laborers and staffs for their wages have been suffering to service with fooding and lodging. At present time in COVID-19 situation, the laborers and staffs facing lot of financial problems. There has no the alternative to continue payment
of wages of laborers and staffs. Hence, as a public representative and also for the sake of laborers, I am trying to draw your kind the attention for kind and necessary intervention to withdraw the restriction from the said account. In his way, the laborers and the staffs of these tea gardens may able to get their ways towards their surveyor. আমি সেখানে বলেছি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সেখানে রয়েছে। আমি বলেছি যে যদি যে অ্যাকাউন্টে তাদের পেমেন্ট হয়, সাপ্তাহিক পেমেন্ট হয়, সেটা কি করে তাদেরকে পেমেন্টের ব্যবস্থা করা যায়, আমি সেখানে উল্লেখ করেছি কীভাবে পেমেন্টের ব্যবস্থা করা যায় এই কোভিড সিচুয়েশনের মধ্যে, সেটা আপনি দেখবেন। আমার সেই চিঠিতে এইভাবেই কিন্তু লেখা আছে। চিঠি আপনারা ছবি তুলে নেবেন, আপনারা দেখবেন সেখানে কী লেখা আছে। এবার মজার ঘটনা, যেটা বিরজিৎ বাবু যে প্রশ্নটা এনেছেন বা প্রশ্নের সঙ্গে তার কোনো সম্মতি নেই, সাপ্লিমেন্টারিতে উনি এনেছেন এই বিষয়টা। এবার অদ্ভুত বিষয় আমি যেটা বলবো, আপনারা দেখুন, দৈনিক সংবাদে প্রকাশিত হয়েছে যে চক্ষু চরক গাছ হয়ে গেছে, এই মুহূর্তে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে, যেটা কি করে সম্ভব? আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে নির্বাচনের আগে থেকে লোকাল এবং ফরেন, মানে স্বদেশি বিদেশি একটা বড় ষড়যন্ত্র আমার পেছনে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি বলবো যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব হয়তো বা তাদের ভয় হচ্ছে আমাকে দিয়ে, জানি না সেই ভয় কেন, আমি বলতে পারবো না। 30 বছর ধরে আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত, এবং এইভাবে নয়, আমি পার্টি ভোট পূর্ণকালীন ছিলাম, ভোট টাইমার সারা রাজ্য ঘুরে আমি আমার 18 বছর বয়স থেকে, আমি 17 বছরে বিজেপিতে এসেছি, 18 বছর বয়স থেকে আমি পূর্ণকালীন হিসেবে সারা রাজ্য ঘুরে পার্টির কাজ করছি। আজকে বিধায়ক আমি রয়েছি, 30 বছর আমার পূর্ণ হয়েছে। তো সেই সময় থেকে আমি রাজনীতি করে আসছি। অনেক সময় অনেক কিছুর প্রতিবাদী আমি হয়েছিলাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। তাই সেই 30 বছর সময়কালে আমি অনেকের অনেক ঘটনা আমি তুলে ধরেছিলাম এবং সত্যটা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছিলাম। ইদানিংকালে কিছু কিছু রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্বের হয়তোবা কিছু ভয় হচ্ছে আমাকে দিয়ে। তাই গত বিধানসভা নির্বাচনের 6-7 মাস আগে থেকে সেটা একটু বেড়ে গেছে তাদের ভয়। তাই আমার পেছনে বা এই ধরনের কিছু অপবাদ বা মিথ্যা অপপ্রচার, বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। তারই একটা অঙ্গ হচ্ছে এই বিষয়টা, যার কারণে আজকে আমি খুব সঙ্গে সঙ্গে আমি আপনাদের সাক্ষাতে বা মিডিয়ার সামনে আমি আসতে বাধ্য হয়েছি। এবার যে বিষয়টা হচ্ছে, আমি যে চিঠি দিয়েছি তার ডেট আপনারা দেখুন, 27/5/2021, 27/5/2023। এই যে আমার চিঠি, যেটা আমি চিঠি দিয়েছি। এবার চিঠিতে কী দিয়েছি আমি পরে শুনিয়েছি। এইবার ঘটনা হচ্ছে যে অ্যাকাউন্টে NHIDCL বা রাস্তার জন্য যে কম্পেনসেশন দেওয়া হয়েছে, সেই অ্যাকাউন্ট হচ্ছে এইটা। তার ডিটেলস আমি ব্যাংক থেকে সেই সময়ই কালেকশন করেছি, সেই সময় সেটা আমি পুরো ডিটেলস আমি কালেকশন করেছি। এইবার দেখা গেল কি যে এই অ্যাকাউন্টে পেমেন্ট হয়েছে, মানে টাকা ঢুকেছে যেটা 4/3/2021, তার কপি আপনারা নিয়ে যাবেন। 4/3 মানে মার্চ মাসে, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এবার মার্চ মাসে পেমেন্ট সেখানে ঢুকেছে কত? 58,28,476 টাকা। এইবার ধাপে ধাপে ডেট বাই ডেট টাকাটা উইথড্রল হয়েছে। তার লাস্ট ডেট হচ্ছে 17/3/2021। কমপ্লিট টাকা কমপ্লিট তোলা হয়ে গিয়েছে, মানে যে টাকা সে পেয়েছে রাস্তার টাকা, সেই টাকা অলরেডি ঢোকার সঙ্গে সঙ্গে টাইম টু টাইম, ডেট টু ডেট সেটা উইথড্র হয়ে গিয়েছে।
আমার চিঠি হচ্ছে 27 তারিখ, মানে মে মাসে 27 মে। মার্চে টাকা উইথড্রল হয়েছে 27 মে, মানে মে মাসে আমার চিঠি গিয়েছে। এইবার আপনারা বলুন যে আদৌ ঘটনাটা কী? আমি সম্পূর্ণভাবে অজ্ঞাত। এখানে কোথায় টাকা ঢুকেছে, কে ঢুকিয়েছে, কোথায় টাকা ঢুকেছে কি না, সেই সম্পর্কে 100% আমি অজ্ঞাত, আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে কোভিড সিচুয়েশনের সময় লেবাররা যারা বাগান থেকে পাতা তুলে মনোভেলি বা তাদের অন্যান্য জায়গাতে সেই চা পাতাটা সেল হয়, সেখান থেকে যে মালিক পেমেন্ট করে এই অ্যাকাউন্টে পেমেন্ট আসে। আর সেখান থেকে আজকের ডেটে যে বাগানের মালিক রয়েছে, যে ডাইরেক্টর রয়েছে বা যারাই রয়েছে, তারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সাপ্তাহিক পেমেন্ট করে। এইবার মাল যাচ্ছে, পাতা যাচ্ছে, পেমেন্ট সেখানে আসছে না, লেবারদেরকে পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। এতটুকুর মধ্যেই আমার জানাটা সীমাবদ্ধ ছিল, আর তার পরিপ্রেক্ষিতেই আমি এই চিঠি সেখানে দিয়েছিলাম। এইবার মার্চ মাসে অ্যাকাউন্টে টাকা এসছে, কোথা থেকে এসছে, কারা দিয়েছে জানেন আপনারা, সেই সম্পর্কে আমার জানা নেই। মার্চ মাসে সমস্ত টাকা উইথড্রল হয়ে গিয়েছে। আমার কাছে লেবাররা এসছে মে মাসে 24 তারিখে। তাদের যে চিঠি আমার কাছে তারা যে এসছে সেটা 24 মে। Reported by Omid from Agartala, Chini Khorang.